কয়েকদিনের লাগাতার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে তারকেশ্বরের বিস্তীর্ণ অঞ্চল। এমতাবস্থায় গ্রাম সহ বিভিন্ন লোকালয়ে পোকামাকড় সহ বিভিন্ন বিষধর সাপ ঢুকে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে তারকেশ্বরের বেশ কিছু গ্রামে। গতকাল বালিগড়ি দিঘির পাড় এলাকায় একটি বিষধর সাপ বাড়ির ভিতরে ঢুকে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এমতো অবস্থায় খবর যায় এলাকার পশুপ্রেমী সুব্রত সাহা ওরফে শীতলের কাছে। তিনি ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। আজ সাপটিকে বনে ছেড়ে দিয়ে আসেন। তারকেশ্বর থানার বালিগুড়ি এলাকায় বাড়ি সুব্রত সাহার, ডাকনাম শীতল। এলাকা সূত্রে জানা যায় ছোটবেলা থেকেই সাপ সহ সমস্ত জীবজন্তুর প্রতি তার অগাধ ভালোবাসা। ছোটবেলায় হেলে সাপ ধরে নিয়ে পকেটে পুরে বাড়ি চলে আসতেন। বর্তমানে তারকেশ্বর থানা এলাকায় কোনো ব্যক্তির বাড়িতে এলে কোনো বিষধর সাপ চলে এলে উদ্ধারে ডাক পড়ে শীতলের। খালি হাতে সেই সাপগুলিকে ধরে পরিবেশ থেকে দূরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে আসেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য যাতে না নষ্ট হয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তার এই ভালোবাসা। একই সাথে তিনি বলেন, চাঁদে মানুষ পৌঁছে গেছে, তারপরও এখনো মানুষ সাপে কামড়ানোর রোগীকে হসপিটালে না নিয়ে গিয়ে ওঝা, গুণিন এদের কাছে নিয়ে যায়। ফলে রোগীকে আর বাঁচানো সম্ভব হয় না। কখনো কখনো রোগীকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। তাই এলাকার মানুষের প্রতি তার করজোড়ে আবেদন, সাপ মারবেন না, সাপে কাটা রোগীকে ওঝা, গুণিন এদের বাড়ি নিয়ে যাবেন না। রোগীকে যথাসম্ভব হসপিটালে নিয়ে যান, তাতে সঠিক চিকিৎসায় রোগী বাঁচবে বলে তিনি জানান। কোথা থেকে ধরলেন সাপটাকে? আমাদের গ্রামে দিঘির পাড় বলে একটা জায়গা আছে, একজনদের বাড়িতে গতকাল রাত্রির বেলা ঢুকে গিয়েছিল। ওরা ফোন করেছিল, ফোন করার পর দেখি ওদের বাড়ির রান্নাঘরের মধ্যে এটা খুব গর্জন করছে। ভয়ে ওরা কেউ ঘরের মধ্যে ঢুকতে পারছে না। আমাকে খবর দেওয়ার পরে আমি গিয়েছিলাম, আর এটা আমি করে থাকি, ওদের কাছে নাম্বার ছিল, ওরা ডাকতে আমি গিয়েছিলাম, গিয়ে এটাকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। রাত্রির বেলা একে ছাড়তে পারিনি, এই এখন দিনের বেলা এটাকে ফাঁকা জায়গায় জঙ্গলে ছেড়ে দেবো। এটা তো ধরার সময় খুব বিপজ্জনক অবস্থায় হওয়ার কথা, কারণ এটা তো ছবল মারলে তো আপনারও কোনো সমস্যা হতে পারে। অ্যাকচুয়ালি দেখুন, সাপ পরিবেশের ভারসাম্য এর আগেও আমি ধরেছি বহুবার। যাদের বাড়িতে ঢুকেছিল তাদেরও জীবন সংশয় এবং এরও জীবন সংশয়, যাতে সাপটাও বাঁচে এবং যাদের বাড়িতে ঢুকেছিল তাদেরও যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাই জন্য সাপটাকেও বাঁচাতে পেরেছি এবং তাদেরকেও রক্ষা করতে পেরেছি, এটাই আমার উদ্দেশ্য। আর সাপটাকে ধরার কারণ একটাই আমার, একে আমি ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, একে বাঁচানোটাই উদ্দেশ্য। কি করবেন এবারে? এটাকে নিয়ে গিয়ে আমি ফাঁকা জায়গায়, একদম যেখানে জনবসতিহীন, যেখানে জনবসতি নেই, সেই জায়গায় নিয়ে গিয়ে এটাকে ছেড়ে দেবো। আপনার নাম? আমার নাম সুব্রত সাহা।